এআই ফর বিগিনার্স কোর্সের আবারও নতুন একটা ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে আমরা কোড জেনারেট করতে পারি চ্যাটজিপিটির মাধ্যমে। তো আজকে আমরা একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করব চ্যাটজিপিটির মাধ্যমে। তো কিভাবে আমরা কি করব সেটা আমরা জানবো আজকের ক্লাসে। রেগুলারলি আমি যেমন করি, প্রথমত আমি এখানে আমার যে প্রম্পটটা সেটা লিখে দেন হচ্ছে আপনাদের ডিসক্রাইব করব। আমার প্রম্পটটা লেখা শেষ। তো আপনি যদি দেখেন এখানে আমি 2টা প্যারা করছি। 2টা প্যারা বলতে ফার্স্ট অফ অল আমি বলছি যে আমার অ্যাপে আমি কী চাই, আমি কী জেনারেট করতে পারি। অ্যান্ড দেন আমি এইখানে একটা অ্যাকশন নেওয়ার কথা বলছি যে আমার কী চাই, চ্যাটজিপিটির কাছ থেকে আমার কী চাই সেইটা আমি এখানে ডিসক্রাইব করছি। তো আমি যদি একটু পড়ি, আই ওয়ান্ট টু ক্রিয়েট ক্যালকুলেটর অ্যাপ উইথ গুড ফাংশন, এইটা আমি চাই। কিভাবে চাই? গুড ফাংশন সহ চাই। দেন হচ্ছে আমি এখানে ডিসক্রাইব করছি আমার আসলে অরিজিনালি কী চাই সেটা আমি এখানে লিখছি, নাও রাইট এ HTML অ্যান্ড CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোড ফর মি। তো জাভাস্ক্রিপ্ট কোড আমার এখানে চাই, HTML কোডটা চাই আর CSS কোডটা চাই। আপনি যদি চান এখানে আপনি পাইথন লিখবেন, সেক্ষেত্রে আপনি পাইথন ইউজ লিখতে পারেন, কিংবা অন্য কোনো কোডিং ল্যাঙ্গুয়েজও আপনি লিখতে পারেন। চ্যাটজিপিটির সব ল্যাঙ্গুয়েজে জানে, আপনার যে ল্যাঙ্গুয়েজে লাগবে কোড সেই ল্যাঙ্গুয়েজে ও রাইট করে দিবে। এই প্রম্পটটা লেখার পর আপনি যখন আপনার প্রম্পটটা লিখবেন, দেন যদি এইখানে এন্টার করেন তখন অটোমেটিকলি দেখতে পাবেন যে কোড জেনারেশন শুরু হয়ে গেছে। সো আমার কিন্তু এখানে কোড জেনারেশন করা শেষ। চ্যাটজিপিটি অলরেডি আমাকে কোড দিছে, অনেক লং একটা কোড। তো এখানে আমি 3টা জিনিস পাচ্ছি। ফার্স্ট অফ অল আমি HTML এখানে স্ট্রাকচার ডিসক্রাইব করে দিছি। আপনি যদি চান যে চ্যাটজিপিটি থেকে আপনি কোড লাইনিং করবেন তাহলে সেটাও কিন্তু আপনি পারবেন। তো এখানে দেখুন সুন্দরভাবে আমাকে ডিসক্রাইব করে দিয়েছে যে HTML এর কাজ কি, দেন হচ্ছে CSS এর কাজ কি, দেন হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টের কাজ কি, এখানে ফাংশন করে সেইটা আর কি লিখছে। তো এখন আমরা এই কোডটা যদি প্রিভিউ দেখতে চাই, লাইক আমি যে অ্যাপটা মেক করছি বা কোডটা জেনারেট হয়েছে এটা সঠিক কিনা, এটা আমি কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আপনি একটা ওয়েবসাইটে যাবেন যেটার নাম হলো কোডপেন। তো আমি এখানে ওপেন করে রাখছি অলরেডি। তো আপনি যদি গুগলের সার্চ দেন কোডপেন তাহলে সহজেই এই ওয়েবসাইটটা পাবেন। দেন এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন হচ্ছে আপনার কাজ হবে এই যে স্টার্ট কোডিং, এইখানে ক্লিক করা। এখানে আসার পর আপনি 3টা সেকশন দেখতে পাবেন, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো এইখানে আপনি প্রথমে HTML যে কোডটা পাইছেন এখানে, এইটা জাস্ট হচ্ছে কপি পেস্ট করবেন। দেন হচ্ছে এইখানে CSS যে কোডটা পাইছেন সেটা কপি পেস্ট করবেন। তো আমরা ফার্স্ট অফ অল করি। তো আমরা যদি চ্যাটজিপিটিকে আবার ব্যাক যাই, সেখান থেকে উপরে যদি আমরা দেখি HTML, দেন হচ্ছে কপি কোড, দেন হচ্ছে আমরা এখানে HTML এ গিয়ে পেস্ট করব। দেন আগের বারের মতো সেমভাবে আমরা এখানে CSS এ যাব, কপি কোড, দেন এখানে পেস্ট, দেন আবারও এখানে আমরা জাভাস্ক্রিপ্টে যাব, কপি করব, দেন জাভাস্ক্রিপ্টের এইখানে আমরা পেস্ট করব। আমাদের পেস্ট করা শেষ। এখন যদি আমরা এই যে বারটা দেখতে পাচ্ছেন এখানে, এইটা যদি একটু উপরে উঠাই তাহলে অলরেডি আমরা এখানে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি। তো এইটা ফাংশন করে কি এইটা আমরা চেক করব। তো 10 এখানে গুণ আমি 8 দিলাম, দেন এইখানে সমান সমান আছে, তো আমি এখানে ক্লিক দিলাম। দেখুন এখানে আমার 80 আসতেছে, বাট এটা শো করতেছে না, কারণ এই যে বারটা এইটা বড় প্রিভিউ হইতেছে না, এইটুকুই দেখা যাবে জাস্ট। তো আপনি এইটা পরে নেক্সটে দেখতে পারবেন। বাট এখন মেইন কথা, আমাদের তো এত সিম্পল যে ক্যালকুলেটর অ্যাপটা মেক করতে চাচ্ছি না, একটু কাস্টমাইজ আমরা করতে চাই। তো সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আপনি চ্যাটজিপিটিতে আবার ব্যাক যাবেন অ্যান্ড আপনি যে ট্যাবে কাজ করছিলেন, মানে কোডটা জেনারেট করছিলেন, সেই ট্যাবেই আরেকটা নতুন প্রম্পট লিখবেন। সেটা কীরকম হবে আমি প্রম্পটটা আগে লিখে নিই। সো এইখানে কিন্তু আমি আমার প্রম্পটটা লিখে রেখেছি যে আমি কোন কোন চেঞ্জগুলো চাই। এখানে আমি লিখছি রিরাইট দিস কোড উইথ গ্রিন গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড। আমি যে এই প্রিভিউটা পাইছি এইখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি হোয়াইট, আমি এখানে চাচ্ছি কি গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে গ্রিন লিখছি। দেন হচ্ছে এখানে ড্রপ শ্যাডো চাচ্ছি বাটনের নিচে, এখানে সুন্দরভাবে ড্রপ শ্যাডো যাতে অ্যাড হয় এই বাটনগুলোর নিচে, সেইটা আমি চাচ্ছি। দেন এখানে ট্যাপ করলে যাতে কিছু একটা ইফেক্ট হয় সেইটা আমি চাচ্ছি। তো এইটা দিয়ে দেন আমি এখানে যদি জাস্ট এন্টার করি,
নতুন করে এইখানে কিন্তু আবার কোড লেখা শুরু হবে। তো আমরা একটু ওয়েট করি। সো আমাদের এইখানে কিন্তু কোডটা জেনারেট হয়ে গেছে, নতুন একটা কোড আমরা পাচ্ছি। তো আমরা করব কি, এই কোডটা চেক করব আবারও ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আবারও আমরা মডিফাই করব। তো আমরা সিম্পলি আগের ওয়েবসাইটে চলে যাই, দেন হোম পেজে আবার ব্যাক করি, লিভ দেই। এখান থেকে আবারও স্টার্ট কোডিং, দেন এখানে সিম্পলি আমি কপি পেস্ট আবারও করি। সো এইবারে যদি আমরা আমাদের ক্যালকুলেটর অ্যাপটা দেখি, এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। দেন আমরা যেটা বলছিলাম এখানে আমাদের ড্রপ শ্যাডো অ্যাড হবে, সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমাদের যে এই যে একটা ট্যাপ ইফেক্ট হবে, সেইটাও কিন্তু ট্যাপ ইফেক্ট হচ্ছে। এই যে আমরা ক্লিক করলে একটা পপ আপের মতো হচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে গুণ দিই, 6 দিই, ইকুয়াল টু দিই, আমাদের অ্যান্সার কিন্তু চলে আসতেছে। তো এখন মেন কথা, আপনি কিভাবে এই যে কোডটা এটা একটা ফাইলে মেক করবেন। তো প্রথমেই আপনার যে কাজটা হবে, চ্যাটজিপিটিকে আসার পর এইখানে আপনি যদি নিচে একটু যান, এখানে অলরেডি আপনাকে বলে দিচ্ছে যে আপনি কিভাবে কি করবেন। এই যে এইভাবে আপনার ফাইলটা সেভ করতে হবে। কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, আপনার যে কম্পিউটার আছে ওই কম্পিউটারে নোটপ্যাডটা ওপেন করবেন। নোটপ্যাডটা ওপেন করার পর এখানে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, এখানে সিম্পলি যে নতুন কোডটা আপনি পাইছিলেন ওই HTML কোডটা আপনি কপি করবেন। কপি করার পর এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর ফাইল, সেভ। দেন আমি যেখানে ফাইলটা সেভ করতে চাই ওইখানে আমি লিখব। দেন এইখানে আমি একটা নতুন ফোল্ডার মেক করে রাখি, অ্যাপ। এইটার ভিতরে আমি সেভ করব। কী নামে সেভ করব সেটা আমরা দেখি। এখানে আমরা প্রথমে index.html এই নামে আমরা HTML যে কোডটা আছে এইটা সেভ করব। সো আমরা যাই, পেস্ট করি, সেভ করব, শেষ। এবারে আবারও নতুনভাবে আমরা এখানে নিউ একটা ডকুমেন্ট নেব। নিউ নেওয়ার পর এখানে আবারও সেমভাবে আমরা CSSটা কপি করব, পেস্ট করব। দেন আবারও আমরা উপরে যাব, এখানে আরেকটা জিনিস বলছে style.css কপি করব, দেন সেভ করব, পেস্ট করব style.css। দেন আবারও আমরা এখানে সেভ করব। দেন আবারও নিউ নিব, এখানে আমাদের কোডটা লাস্টের জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা কপি করব, পেস্ট করব নোটপ্যাডে, আবারও সেভ করব। বাট কী নামে সেভ করব আমরা দেখে নিই। এখানে script.js এই নামে সেভ করব, কপি করব, তারপরে সেভ। আবারও এখানে আমরা পেস্ট করব, সেভ। সো আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের যে কাজটা হবে, আমরা ওই ফাইলটা ওপেন করব। এখানে অ্যাপে যাব, আমরা যে এই যে একটা ফাংশন অ্যাড করছিলাম, ফোল্ডার অ্যাড করছিলাম, ওইটা আমরা ক্লিক দেব। এখন যদি আমরা এই ফাইলটা দেখতে চাই তাহলে আমরা সিম্পলি দেখতে পারবো। ইন্ডেক্সে ক্লিক করব, ডাবল ক্লিক করব, এখানে অলরেডি আমাদের ক্যালকুলেটর অ্যাপটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন চাইলে একটু ফাংশনগুলো দেখতে পারি। 30 গুণ 9 ইকুয়াল টু কত আসতেছে। একদম টোটালি সিম্পল একটা গুড লুকিং ক্যালকুলেটর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আপনি এই যে ফাইলটা আছে, কোড জেনারেট করলেন, এই ফাইলটা আপনি জিপ করে দেন আপনার মতো আপনি অ্যাপসটা তৈরি করতে পারেন। খুব সিম্পলি একদম ইজিতে আমরা কিন্তু অ্যাপটা তৈরি করতে পারলাম। আপনি যদি চান এর থেকে আরও বেটার আপনি কোড জেনারেট করতে চান তাহলে চ্যাটজিপিটিকে বলতে পারেন, অ্যান্ড সেইটা আপনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করবেন কোন জিনিসটা কীভাবে চাচ্ছেন, কতটুকু চাচ্ছেন, A to Z। দরকার পড়লে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, সেই প্যারাগ্রাফে সুন্দরভাবে ডিসক্রাইব করবেন সব কিছু। দেন আপনি আপনার কমেন্টটা বলবেন, দেন হচ্ছে আপনার স্ক্রিপ্টটা রেডি হয়ে যাবে বা আপনার কোডটা কিন্তু রেডি হয়ে যাবে। দেন আপনি ওইটা দিয়ে চাইলে কোনো একটা অ্যাপ আপনি মেক করতে পারেন। সো আশা করছি আজকের ক্লাসের যে টপিকটা ছিল এইটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো নেক্সটে আমাদের আরও অনেক ক্লাস আছে, সেগুলো আপনি আস্তে আস্তে কন্টিনিউ করুন এবং রেগুলারলি প্র্যাকটিস করুন। আশা করছি আপনি চ্যাটজিপিটিকে মাস্টার করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।